হ্যাঁ রে, তোর কি এতটুকু লজ্জা নেই? কতবার তোকে বলেছি ওই বাউন্ডুলে ছেলেটার সাথে মেলামেশা বন্ধ কর। জিৎ কিন্তু ছেলে হিসেবে সত্যিই খুব ভালো, শিক্ষিত, খুব চেষ্টা করছে যাতে একটা তাড়াতাড়ি চাকরি পেয়ে যায়। আজকালকার বাজারে চাকরি পাওয়া এত সহজ কথা নয়। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না মা। ওই সব ভয় আমাকে দেখাস না। মরতে যদি হয় বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে মরবি। প্লিজ মা, তুমি একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো। সরকারি চাকরি করা ভালো ছেলে, দাদা বৌদির সাথে সে নিজে দেখতে এসেছে। এই সুযোগ আমরা হাতছাড়া করতে পারবো না। ওখানে শাড়ি গয়না রাখা আছে, ওইগুলো পরে রেডি হয়ে ও ঘরে চলে এসো। ছেলের বাড়ির লোক অনেকক্ষণ অপেক্ষা করছে। তুমি যদি বাবাকে একটু বুঝিয়ে বলো তাহলে দেখবে তোমার কথা বাবা ঠিক বুঝবে। তোর বাবা যদি একবার জানতে পারে তোকে একদম মেরেই ফেলবে, তার সাথে আমাকেও ঘর থেকে বের করে দেবে। যদি তোমাদের মেয়েরা বেঁচে থাকে তাহলে তোমরা সম্মান আর সমাজকে নিয়ে কি করবে মা? দোহাই মা, আমাদের মাথায় আর কলঙ্কের বোঝা তুই চাপাস না। তাড়াতাড়ি রেডি হয়ে ও ঘরে আয়, তা না হলে কিন্তু তোর বাবাকে আমি এই ঘরে পাঠাবো।